90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে গত ৮ মাসে। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কে পাচার করেছে, কারা পাচার করেছে, কিভাবে প্রকাশ হলো, কাদের ইন্ধনে এই টাকাগুলো বাংলাদেশ থেকে বিদেশে চলে গেল, তার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক। তার আগে একটু বলি, শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্নীতি কি ছিল? বাংলাদেশ থেকে টাকা পাচার করা। এই টাকা পাচারের ফলে বাংলাদেশের বৈদেশিক যে রিজার্ভ সেটা দিন দিন কমে যাবে এবং বিদেশ থেকে যেগুলো আমরা আমদানি করি সেগুলো আমদানি করতে পারবো না। এর ফলে দেশীয় বাজারে সবকিছুর দাম বৃদ্ধি পাবে। টাকা পাচার করলে একটা জাতি, একটা দেশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই জন্য তীব্র আন্দোলন করে সাধারণ ছাত্র জনতা মাঠে নেমে আওয়ামী লীগের যেই স্বৈরাচারিত্ব সেইটা দূর করার জন্য একটা বৃহৎ পরিসরে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে সরানো হয়েছে। আওয়ামী লীগকে সরানোর পরে বাংলাদেশে যদি সেই একই কার্যক্রম চলে তাহলে আমরা কাকে ক্ষমতায় বসিয়েছি? আওয়ামী লীগ টাকা পাচার করত, এই সরকারের সময়ও টাকা পাচার হচ্ছে। যদি এমনটা হয় তাহলে আওয়ামী লীগ আর এই সরকারের মধ্যে পার্থক্য কি থাকবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় একটা দল। এই বিএনপি যদি কোনো কেন্দ্রীয় নেতা অর্থাৎ স্থায়ী কমিটির কোনো নেতা যদি বলে একটা কথা, সেটার গ্রহণযোগ্যতা কতটুকু হতে পারে? আমার মনে হয় তার গ্রহণযোগ্যতা হবে প্রায় 99%। কারণ দেশ নিয়ে যখন একটা কথা বলবে সেইটার কিছু প্রমাণ অবশ্যই তাদের কাছে থাকবে। অযথা মাঠ গরম করার মতো কথা বলবে বিএনপির মতো একটা বড় দলের কেন্দ্রীয় নেতারা, এটা আমার মনে হয় না। এই যে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এই কথা বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির নেতা হচ্ছে মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। অর্থাৎ তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার ছিল কুকুর, সেখান থেকে আমরা এখন এসে বাঘের মুখে পড়েছি। এটা যদি একটু বিশ্লেষণ করেন, কুকুর আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন তখন ঘেউ ঘেউ করবে, আপনি চাইলে তাকে লাথি মারতে পারবেন, আপনি লাঠি দিয়ে তাকে তাড়িয়ে দিতে পারবেন। যদি বাঘের মুখে পড়েন তাহলে কি করতে পারবেন? সেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কিন্তু কম। তো কুকুরের মুখ থেকে যদি বাঘের মুখে পড়া হয় তাহলে আগে যতটা ভালো ছিলাম এখন তার চেয়ে 1000 গুণে খারাপ আছি। এই কথা কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথার ব্যাখ্যাটা আপনাদেরকে বললাম। তিনি বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে এসে বাঘের মুখে পড়েছি। এখন তিনি বলেছেন 90,000 কোটি টাকা পাচার হয়েছে। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা শুধু মাঠ গরম করার জন্য কি এই কথা বলতে পারে? এটা কত বড় একটা অপরাধ এই সরকারের, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে। আমরা টাকা পাচার রোধের জন্য, দুর্নীতি রোধের জন্য 2000 ছাত্র জনতা জীবন দিয়ে প্রায় 30,000-এর মতো পঙ্গুত্ব বরণ করে স্বৈরাচারকে তাড়াতে হয়েছে। এখন যদি সেটাই হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন যে 90,000 কোটি টাকা পাচার হয়েছে, এটা বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির নেতা হিসেবে আমি বিশ্বাস করতে চাই। কারণ তার কাছে কোনো প্রমাণ না থাকলে তিনি অযথা একটা সংখ্যা নির্দিষ্ট করে এটা বলবে বলে আমি মনে করি না। যদি তিনি এটা মিথ্যা বলে থাকেন, এই সরকারের বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, তাহলে এই সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া
অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি আমি মনে করি। আর যদি মির্জা আব্বাস সাহেব মিথ্যা বলে থাকেন, তাহলে বিএনপির পক্ষ থেকে সেটার ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা ছোট মানুষ, আমাদের কথা কতটুকু উপরে যাবে বা কতজনে শুনবে সেটা হয়তো নগণ্যতম হতে পারে। যদি কেউ শোনেন বা যদি কেউ মানে ওই পর্যায়ে পৌঁছে দেওয়ার মতো থেকে থাকেন, তাহলে অবশ্যই এইটার ব্যবস্থা হতে হবে। আমি আবারও বলছি যে আমার মনে হয় না একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সে মিথ্যা বলতে পারে। তার কাছে কোনো না কোনো ক্লু তো অবশ্যই আছে, কোনো না কোনো প্রমাণ অবশ্যই আছে, সেটা সামনে নিয়ে আসুক। এটা যদি সত্য হয় তাহলে অবশ্যই আবারও সাধারণ জনগণের মাঠে নামা উচিত। এর তীব্র প্রতিবাদে এই সরকারকে ক্ষমতায় রাখা যাবে না, একদিনও ক্ষমতায় রাখা যাবে না যদি এই 90,000 কোটি টাকা পাচারের ঘটনাটা সত্য হয়। দুঃখিত। এখন আমরা চাই মির্জা আব্বাস সাহেব এটা জনসম্মুখে নিয়ে আসুক। কে পাচার করেছে, এ তথ্য তিনি কোথায় পেয়েছেন, কিভাবে পেলেন, সেটা জনসম্মুখে নিয়ে আসুক। আমরা সাধারণ জনগণ এর প্রতিবাদ করতে চাই। আর যদি মির্জা আব্বাস সাহেব যদি এটা মিথ্যা বলে থাকে, শুধু মাঠ গরম করার জন্য বলে থাকে, তাহলে বিএনপির পক্ষ থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমরা চাই না দেশে আবারও সেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, আবারও 2000 ভাই বোন আমার জীবন দিক, আবারও 30,000-এর মতো পঙ্গুত্ব বরণ করুক, এটা আমরা চাই না। আমরা একই সাথে চাই না দেশে আবারও স্বৈরাচারিত্ব কায়েম হোক, আবার স্বৈরাচার সাধারণ জনগণের কাঁধে চেপে বসুক, এটাও আমরা চাই না। তাই যে অভিযোগটা মির্জা আব্বাস সাহেব করেছেন, তার উচিত হবে এইটা প্রমাণ সহ প্রকাশ্যে নিয়ে আসা, এবং সরকারের পক্ষ থেকে অবশ্যই এটার বিরুদ্ধে বা পক্ষে বিবৃতি দেওয়া উচিত। যদি সরকার এটার পক্ষে বিপক্ষে বা কোনো বিবৃতি না দেয়, তাহলে আমরা এটা সত্য ধরে নিব। নীরব যদি থাকে তাহলে এই ঘটনা সত্য, এই টাকা পাচার হয়েছে সত্য, এটা আমরা ধরে নিব। আর বিএনপির মির্জা আব্বাস যদি তিনি এটার প্রমাণ না দেন, তাহলে তার কথা আমরা মিথ্যা মনে করব এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এটা মনে করেও কিন্তু তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলা শুরু করব। কারণ এটা কত বড় একটা অভিযোগ সেটা আপনারা অবশ্যই ক্ষুদ্র জ্ঞান দিয়ে হলেও বুঝতে পারছেন। আমরা চাই সত্য প্রকাশ হোক, সত্য ঘটনা সামনে আসুক, কি ঘটনা ঘটেছে এবং অরিজিনালি এই টাকা পাচার হচ্ছে কিনা, বিএনপির কাছে এই সরকারের বিরুদ্ধে আর কি কি প্রমাণ আছে, সেগুলো প্রমাণ সামনে আসলেই আমরা বুঝতে পারবো যে আসলে আসল ঘটনা কি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আমরা অবশ্যই অন্তত এটা প্রত্যাশা করি এর সঠিক ব্যাখ্যা আমরা পাবো। আল্লাহ হাফেজ।